আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। রেমিটেন্সের গতিধারা এখনো অব্যাহত। এপ্রিলের প্রথম ২৬ দিনে এলো ২৭,৭০৬ কোটি টাকা। সিলেট থেকে পণ্য নিয়ে স্পেন গেল কার্গো প্লেন। আন্তর্জাতিকভাবে পরিবহন ফ্লাইট চালুর ফলে বাড়বে বাণিজ্যিক সুবিধা। এবং লেবাননের সক্রিয় দালাল চক্র জাল ভিসা ও কাজের নামে মিথ্যা প্রলোভন হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের আগে দেশের ইতিহাসে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল। রেমিটেন্সের সেই গতিধারা এখনও অব্যাহত। চলতি এপ্রিলের প্রথম ২৬ দিনে রেমিটেন্স এসেছে ২.২৭ বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ২৭,৭০৬ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, চলতি মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৯৪ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৭০ হাজার ডলার রেমিটেন্স। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির বিকল্প পথ হিসেবে কার্গো ফ্লাইট চালু করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যেও পণ্য রপ্তানির জন্য রোববার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের উদ্বোধন করা হয়। মাল্টা ভিত্তিক গ্যালিস্টার ইনফিনিট এভিয়েশনের মাধ্যমে সিলেট থেকে স্পেনের জারাগোজা শহরে রপ্তানির উদ্দেশ্যে কার্গো ফ্লাইটটি ছেড়ে যায়। ফ্লাইটটিতে ৭০ টন গার্মেন্টস পণ্য পরিবহন করা হয়েছে। উদ্বোধনী দিনে ঢাকার ৩টি কোম্পানি তাদের পণ্য রপ্তানি করছে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। সিলেট দিয়ে আমরা শুরু করলাম, আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আমরা চিটাগং চালু করব। যারা এই ব্যবসা করেন ওনাদের জন্য আমদানিও লাভজনক। ট্রান্সশিপমেন্টের যে আমাদের পূর্বের খরচের থেকেও কম মূল্যে রপ্তানি করতে সক্ষম হব। আমরা মনে করি এর মাধ্যমে আমাদের কৃষিজ পণ্য এবং আমাদের শিল্প পণ্য, গার্মেন্টস পণ্য, এই দুইটার ব্যবসায় প্রবৃদ্ধি আসবে। মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ দেশটির দুভাভারু আইল্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ জনেরও বেশি অবৈধ প্রবাসী শ্রমিক আটক করেছে। এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, পুলিশের সহযোগিতায় দুভাভারুতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাগজপত্র না থাকায় ৫০ শ্রমিককে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানায়, অভিযান চলাকালীন ১০০ জন প্রবাসী শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে মোট ৫১ জন প্রবাসীকে আটক করা হয়। তদন্তের স্বার্থে আটকদের পরিচয় গোপন রাখা হয়েছে। মালদ্বীপে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ২০২৩ সালে অভিযান শুরু হয়েছিল। এখন পর্যন্ত ৬,০০০-এর বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালদ্বীপের রাজধানীতে চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসী আইল্যান্ডগুলোতে চলে যায়। এরপর থেকেই আয়ারল্যান্ডগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ। লেবাননে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় দালাল চক্র। জাল ভিসা ও কাজের নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। কাজ, ন্যায্য বেতন ও বাসস্থান সহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস বলছে, এখন যাচাই বাছাইয়ের পর দূতাবাস থেকে ভিসা সত্যায়ন করা হচ্ছে। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত কমে আসায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটি। পুনরায় চালু হয়েছে কলকারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বেড়েছে বাংলাদেশ সহ স্বল্প আয়ের দেশগুলো থেকে আসা শ্রমিকের চাহিদা। কাজের সুযোগ খুঁজতে অনেক বাংলাদেশিই পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে। আর এই সুযোগকে কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় দালাল চক্র। জাল ভিসা সহ কাজের প্রতিশ্রুতি দিয়ে দালালেরা হাতিয়ে নিচ্ছে বাড়তি অর্থ। এমনকি এসব দালালের খপ্পরে পড়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ, বেতন কিংবা আবাসন কোনোটাই পাচ্ছেন না বলে অভিযোগ প্রবাসীদের। যুদ্ধের আগে যে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত কোম্পানি খুলে ফেলছে। লোকের চাহিদা আছে, দালালের কাছে ভিসার জন্য টাকা দিছে, ভিসা দিতেছে না। অনেকেই এরকম প্রতারিত হচ্ছে। যারা ভিসার ব্যবসা করে তারা যদি ঠিক মতন সত্য কথা বলে লোকদেরকে নিয়ে আসে, বেতন ঠিক মতন দেয়, আকামা ঠিক মতন দেয়, থাকার জায়গা ঠিক মতন দেয়, তাহলে লেবাননের প্রবাসীর সংখ্যা আরো বাড়বে এবং শ্রমবাজার বৃদ্ধি পাবে।
লেবাননে এই ভিসা জালিয়াতি রোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষার্থে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশিরা। বর্তমানে বাংলাদেশ থেকে নতুন কর্মী আসার ক্ষেত্রে দূতাবাস থেকে যে যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জব কন্ট্রাক্ট সত্যায়িত করা হয়, তো আমি এটাকে ইতিবাচক হিসেবে দেখতেছি এবং আমিও চাই যে এই ধারা সবসময় চলমান থাকুক এবং দূতাবাসের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। নারী কর্মীরা যারা নতুন লেবাননে আসতেছে, অনেকে আসার পরে বাসা বাড়িতে কাজ করে বেতন পায় না বা অনেক রকমের প্রবলেমের ভিতরে পড়ে। তো সেই জায়গা থেকে বর্তমান আমাদের দূতাবাসে ভিসাগুলো যাচাই বাছাই করে ভিসাগুলো দিচ্ছে। এতে আমি মনে করি নতুন এবং পুরাতন সকল নারী কর্মীদের জন্য এটা ভালো হবে। বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হুসাইন জানান, সরাসরি লেবানিজ কফিল দূতাবাসে উপস্থিত হয়ে ভিসা সত্যায়ন করছে। দূতাবাসের যাচাই বাছাই শেষে তবেই দেশটিতে কাজের অনুমতি পাচ্ছেন প্রবাসীরা। যেই ভিসাগুলো আমাদের মাধ্যমে জব কন্ট্রাক্ট করা হয়ে থাকে সেগুলো আমরা যাচাই বাছাই করে থাকি এবং সেখানে আপনার যাতে করে কোনো প্রকারের জালিয়াতি না হয়, কোনো ফেক ভিসা আমাদের মধ্যে দিয়ে না যায়, সে ব্যাপারে আমরা পূর্ণ সতর্কতা অবলম্বন করি এবং আমরা সেটাকে যাচাই করে থাকি। তারপরেই আমরা শুধু জব কন্ট্রাক্ট সত্যায়ন করে থাকি। প্রায় 1 লাখের বেশি বাংলাদেশি দেশটিতে কর্মরত রয়েছেন। তাদের আশা, নতুন কর্মীরা সঠিক নিয়ম মেনে দেশটিতে প্রবেশ করলে আরও সমৃদ্ধ হবে দেশটির শ্রমবাজার। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সহজ করার আলোচনা চলছে বলে জানিয়েছে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। বিভিন্ন শিল্পে কর্মরত বাংলাদেশি কর্মী উদ্যোক্তারা আমিরাতের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। দূতাবাস চায় আমিরাতের এই সফলতার গল্পের অংশ হবে বাংলাদেশিরাও। তিনি জানিয়েছেন, বর্তমানে আমিরাতের প্রায় ১০ লাখ বাংলাদেশি রয়েছেন, কিন্তু ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ায় এ সংখ্যা আর বাড়েনি। বিশ্ব বাংলায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। পূর্ব লন্ডনে হাউজিং ফ্ল্যাট করার ঘোষণার প্রতিবাদ, স্থানীয়দের মানববন্ধন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা সাংবাদিক রুমি সাইদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক্স মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল। সংগঠনের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে এই আয়োজন করা হয়। সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি চ্যানেল এর বিশেষ প্রতিনিধি MY আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাজিদুল ইসলাম, মাসুদ সেলিম, মোহাম্মদ সেলিম, বাহারুদ্দিন, বকুল, মোহাম্মদ ফিরোজ, কামাল পারভেজ অভি, কাউসার আব্দুস সালাম, রফিকুল হক চৌধুরী, রাজু ও স্বপন সহ অনেকে। কুয়েত প্রবাসী জ্যেষ্ঠ সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন। সাধারণ সম্পাদক আহ জুবেদের পরিচালনায় অতিথি ছিলেন বাংলাদেশ ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভুইয়া, বঙ্গরূপা কুয়েতের পরিচালক বাবুল দাস ও সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আলামিন রানা, হেফজু মিয়া, আহাত আম্বিয়া খোকন, আলাল আহমদ, মহসিন পারভেজ, আবু বক্কর পাভেল ও কাউসার আহমেদ সহ আরও অনেকে। পূর্ব লন্ডনের ক্রেসি প্লেস, স্টেপনি গ্রিন ও স্টিফোর্ড সেন্টারকে হাউজিং ফ্ল্যাট করার ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় টাওয়ার হ্যামলেট কাউন্সিলকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানানো হয়। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, মোহাম্মদ মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন শাহ হাবিবুর রহমান। এতে উপস্থিত ছিলেন লোকমান আহমদ, রুহেল আহমদ, জয়তারা বিবি, মোহাম্মদ আলী, ফরিদা কামাল, শাহেদ আক্তার রিপা, রাবেয়া বেগম, সিরিয়া বেগম, জামিল আহমেদ ও ইবদুল খালিক সহ অনেকে। বক্তারা বলেন, স্টিফোর্ড সেন্টারটি সকলেরই মায়ার জায়গায়। স্থানটি সকলের সুখ দুঃখের যাবতীয় সমস্যার সমাধানের পাশাপাশি বাচ্চাদের বাংলা
ও আরবি শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রেমিটেন্সের গতিধারা এখনও অব্যাহত। এপ্রিলের প্রথম ২৬ দিনে এলো ২৭,৭০৬ কোটি টাকা। সিলেট থেকে পণ্য নিয়ে স্পেন গেল কার্গো প্লেন। আন্তর্জাতিকভাবে পরিবহন ফ্লাইট চালুর ফলে বাড়বে বাণিজ্যিক সুবিধা। লেবাননের সক্রিয় দালাল চক্র জাল ভিসা ও কাজের নামে মিথ্যা প্রলোভন হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। এবং পূর্ব লন্ডনের হাউজিং ফ্ল্যাট করার ঘোষণার প্রতিবাদ, স্থানীয়দের মানববন্ধন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলকে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।